ওয়েলকাম মাই ফ্রেন্ড টু মাই চ্যানেল। আমি দীপঙ্কর। আজ তোমাদের করাবো এসএসসি বিভিন্ন পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো সম্পর্কে তোমাদের কিছু আলোচনা করাবো। এসএসসি বলো, যে কোনো পরীক্ষায় বলো, তুমি 5 থেকে 6 নম্বর বা 7 নম্বর 8 নম্বর পরীক্ষায় প্রশ্ন হয় এরার কারেকশন। সেই এরার কারেকশনের বিশেষ টপিকটাকে কেন্দ্র করে তোমাদের আমি একটা কাজ দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের শেয়ার করবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 দেখো। 1 কি বলছে? A senior doctor expressed a concern about physicians recommended the vaccine. দেখো, এই সিনিয়র ডাক্তার এটা কিন্তু সাবজেক্ট, ঠিক আছে? এক্সপ্রেস দেখো এটা ভার্ব, কনসার্ন এটা অবজেক্ট। তাহলে এইটুকু পারে না, কোনো ভুল নেই। আচ্ছা, এটা প্রিপোজিশন বুঝতেই পারে, বাকি কর্তা ক্রিয়া কর্মশালা বাকি যে অংশ প্রিপোজিশন দিয়ে স্টার্ট করতে পারে প্রিপোজিশন। এবার ফিজিশিয়ান এর নাউন। এইখানে দেখো অ্যাপোস্ট্রফির মানে হলো অফ, যেটা আমরা ধরে নিই অফ। রিকমেন্ডেড দ্য ভ্যাকসিন, আমরা রিকমেন্ডেড দ্য ভ্যাকসিন এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ধরি তাহলে এটা কিন্তু ভ্যাকসিনটা নাউন। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসতেই পারে, তাই না? আমরা যেমন ধরো বলতে পারি গুড বয়, তাহলে নাউন এটা অ্যাডজেক্টিভ, তাহলে গুড বয় হলো এখানে। তাহলে এই গুড বয়টা কিন্তু নাও, এই গুডটা কিন্তু নাউন কি কোয়ালিফাই করছে। এর আগে প্রিপোজিশনটা বসতেই পারে, তাহলে বললে দ্য ডিটেলস অফ এ গুড বয় এরকম হতে পারে। সেই আকারটা এখানে করলো, তাহলে এটা নাউন, এটা নাউন। দেখো তারপরে একটা নাউন বসলো, সেই নাউনের মাঝখানে অফ কি করেছে, দুটো শব্দকে সন্ধি করে দিয়েছে, তাই না? তাহলে এখানে দেখো কোনো নো এরর, কোনো পুরো আমরা পেলাম না, বাক্যটা কিন্তু কনসেপ্ট ঠিক আছে। এরপরে দেখো আমরা 2 নম্বরে যাই। দেখো 2 নম্বরে এই পাঠে বলছি উই হ্যাভ ডিসকাসিং। দেখো উই হ্যাভ ডিসকাসিং বলেছি জায়গাটা ভার্ব হ্যাজ, হ্যাভ, হ্যাড। এরপরে যখন আমরা ভার্ব ব্যবহার করবো অবশ্যই ভার্বের ভিত্তি মানে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে আইনযুক্ত ভার্ব হয় না, যদি আইনযুক্ত ব্যবহার করতে হতো তাহলে এখানে বিন আনতে হতো, বিন, তাই না? এখানে বিন আনতে হতো, এখানে নেই। তাহলে এখানে এটাও নেই, তাহলে এটা ভুল আছে। তাহলে এখানে যদি হ্যাজ আর হ্যাড থাকে তাহলে ভিত্তি লিখতে হবে, কারণ এখানে করতে হবে ডিসকাস বাদে ডিসকাস ইরি করতে হবে। তাহলে কোথায় ভুল আছে? 1 নম্বর পাঠেই ভুল আছে। আর বাকিটাকে আমার দেখার প্রয়োজনই নেই কিন্তু, তাই না? প্রথম ভুলটা আমরা কমন ভুলটা কিন্তু পেয়ে গেছি কিন্তু। চলো দেখো 3 নম্বর কোশ্চেন। চিলড্রেন এনজয় লিসেনিং টু ঘোস্ট স্টোরিজ। চিলড্রেন নাউন, এনজয় ভার্ব, লিসেনিং টু, লিসেনিং এটা হলো লিসেনিং, এনজয় লিসেনিং টু এটা পার্টিসিপল হলো, এটা পার্টিসিপল। লিসেনিং ঘোস্ট স্টোরিজ স্পেশালি অন আচ্ছা হ্যালোউইন নাইট। এইবার বলেছে দেখো চিলড্রেন সাবজেক্ট, এনজয় ভার্ব, লিসেনিং পার্টিসিপল। মানে যে কোনো পার্টিসিপল এটা সাবজেক্টে কাজ করতে পারে, কখনো অবজেক্টে কাজ করে। যদি অবজেক্ট বা সাবজেক্টে কাজ করতে হবে আমরা বলি জিরান, এখানে জিরান্ডে কাজ করে দিল, অবজেক্টে কাজ করে দিল। লিসেনিং করতে টু বসে, স্বাভাবিক। ঘোস্ট স্টোরিজ ঠিক আছে, ভূতের গল্প এটা ঠিক আছে। এইবার দেখো বলেছে স্পেশালি অন হলিউড, বলছে হলিউড নাইট। এখানে এই যে স্পেশালি অন বলেছে, এই অনটা কার প্রিপোজিশন? এই টু তো লিসেনিং এর পরে টু তো, তাই না? এই টুটা কিন্তু এখানে এই কাজটাই করবে। তাহলে এই পার্টটাই বলেছে টু হওয়া উচিত ছিল জায়গাটাই, তাই না? তাহলে কোথায় ভুল পেলাম আমরা? দেখো সি নম্বরে ভুল পেলাম, ঠিক না? আবার দেখি এখানে দেখো I have many work, I have ঠিক আছে many work to do। এখানে যে ভার্বটা করা হয়, এই যে ভার্বটা টু ডু, এই টু ডুটা আমরা কি করা হয় এখানে হ্যাভ বা হ্যাভ এর পরে আমরা দেখবো। আমি গেট দিয়ে কিছু একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে হ্যাজ বা হ্যাভ এর বা পজিটিভ ভার্ব শিখেছিলাম, সেখানে একটা ভিডিও আপলোড করা আছে। সেখানে হ্যাভ যুক্ত বাক্যের মধ্যে ভার্বে যখন মানে একটা ভার্ব, তারপরে ভার্বের যে অবজেক্টটা বসলো, তারপরে যে তোমার ভার্বটা একটা ভার্ব ব্যবহার করছি, সেই ভার্বটা কিন্তু V1টা বসে। তাহলে এখানে খালি ডু হবে, এখানে কিন্তু খালি ডুটা হবে, টুটা হবে না। তাহলে এখানেও সিনেমার পটে ভুল আছে, তাই না? এই সিনেমার পটে ভুল আছে।
আচ্ছা, এবার দেখো এখানে যে 5 নম্বর দেখি, দেয়ার আর সো মেনি ফিল্ডস অল অ্যারাউন্ড দ্য প্লেস। দেয়ার আর সো মেনি, মেনি মানে অনেক, অনেকের পরে যা লিখবো, মেনি বুকস, মেনি কাউস, মেনি বয়েজ, তাহলে এখানে বহু বচন হবে, তাহলে এটা বহু বচন ওয়ালকাম করতে হবে। তাহলে FILTH ফিল্ডস, এই যে ইএস যোগ করতে হবে এবার, তাহলে এটা ওয়ালকাম হবে। তাহলে 15 নম্বর ভুল, 1 নম্বর পার্টে এটা পাচ্ছি আমরা, 1 নম্বর পার্টে ভুল পেয়ে যাচ্ছি এখানে, এই নম্বর পার্টে এখানে ভুল পেয়ে যাচ্ছি। দেখো এইভাবে সহজে কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তোমরা আমার ভিডিওর সঙ্গে থাকো আর বন্ধুরা সাবস্ক্রাইব বাড়াও, শেয়ার করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।